হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, আজকে আমি ডিএসই বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের বলে রাখি, অনলাইনে যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে বা এই সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট বা কোনো প্যাকেজের নোটস প্রয়োজন, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখো, তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 499 টাকা এবং একটা সাবজেক্টে যদি ব্যাক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 199, দুটো সাবজেক্টে ব্যাক থেকে থাকলে 299, তিনটে সাবজেক্টে ব্যাক থেকে থাকলে 399 এবং চারটা সাবজেক্টে ব্যাক থেকে থাকলে 499 টাকার বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 3 এর জন্য কি কি পড়তে হবে প্রথমত আমি বলে রাখি তোমাদের, যে ডিএসই বাংলা যেহেতু ছোট গল্পের পোর্শনটা রয়েছে টেক্সচুয়াল পোর্শন, সেহেতু এটার ওপরে কিন্তু কখনোই তুমি যদি মনে করো কিছু প্রশ্ন এবং তার উত্তর পড়ে গেলে হুবহু কিন্তু কমন পাওয়া কখনোই পসিবল হবে না। যার জন্য তুমি প্রতিটা গল্পের যে মূল বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা পড়ে যাবে এবং ছোট প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু তোমরা আশা করছি পরীক্ষাটা ভালো হবে। আর পুরো 60 মার্কস যদি এই বাংলায় পাস করতে চাও তাহলে পুরোপুরি 60 মার্কসের প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে হবে। যেমনই হোক একটু বিষয়বস্তুটাকে ঠিক রেখে বানিয়ে কিন্তু অবশ্যই লিখে আসবে, কারণ এটার উপরে যদি তোমরা বলো যে 100% একেবারে শিওর যে কমন নোট, সেটা কিন্তু কখনোই পসিবল না। তবে আমরা লাস্ট মিনিট একটা সাজেশন করে দেবো তোমাদেরকে, যেখান থেকে বলতে পারি যে তোমরা কমন পাবে। তো প্রথম প্রশ্ন, ছোট বাংলা ছোট গল্পের উদ্ভব কার হাত ধরে হয়েছিল? তার প্রথম গল্পের নাম কি? উনি মোট কয়টি ছোট গল্প লিখেছেন? পরবর্তী প্রশ্ন, বাংলা ছোট গল্পের সার্থক রূপকারকে? তার লেখা 4টি ছোট গল্পের নাম লেখো। স্ত্রীর পত্র গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? স্ত্রীর পত্র গল্পের অনুরূপ কয়েকটি গল্পের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর পত্র গল্পে কে কাকে পত্র লিখেছে? কোথায় বসে লিখেছে? নেক্সট, জলসাগর গল্পে সামন্ততন্ত্রের ও ধনতন্ত্রের প্রতিনিধিত্ব করেছে যে দুই চরিত্র, তাদের নাম লেখো। এই গল্পে উল্লেখিত তুফান ও মতিকে? পরবর্তী প্রশ্ন, দুঃশাসনীয় গল্পটি কার লেখা? কোন প্রেক্ষাপটে গল্পটি লেখা হয়েছে? পরবর্তী প্রশ্ন, মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না, কোন গল্পের কার উক্তি? এই উক্তির মধ্যে দিয়ে কি মানসিকতা ফুটে উঠেছে? পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে 3 জন মহিলা ছোট গল্পকার এবং তাদের একটি করে ছোট গল্পের নাম লেখো। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে, আরো কিছু প্রশ্ন আমি 3-এর বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখবে জাস্ট। নেক্সট 9 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ গল্পটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এই গল্পের দুটি চরিত্রের নাম লেখো। নেক্সট, পরশুরামের তৃতীয় দুধসভা গল্পটি কোন ধরনের গল্প? এটি তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? পরবর্তী প্রশ্ন, বোনকে কাপড় দিয়ে বউয়ের সঙ্গে মশকরা। জমের অরুচি লক্ষ্মী ছাড়া গল্পের নাম ও প্রসঙ্গ উল্লেখ করো। কোন গল্পের এটা অংশ? সেই গল্পের নাম লিখতে হবে এবং কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে সেই প্রসঙ্গটা উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর পত্র গল্পের স্ত্রীর নাম কি? গল্পে তার বিবাহিত জীবনের কত বছরের উল্লেখ আছে? সে বাড়ির কত নম্বরের বউ ছিল? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম কি? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? জলসাগর গল্পের অনুসারে রায়বাড়িতে কয়টি আস্তাবল ছিল? সেখানে যে ঘোড়াটি ছিল তার নাম কি এবং কত বছর বয়স? পরবর্তী প্রশ্ন, বস্তার মুখটা দড়ি জড়িয়ে এটে বেঁধে পুকুরের জলের নিচে পাক দিয়ে শুয়ে রইল, কার কথা বলা হয়েছে? তার স্বামীর নাম কি? সে কেন এমন করলো? পরবর্তী প্রশ্ন, তৃতীয় দুধসভা গল্পটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এই গল্পে কোন পৌরাণিক বিষয়ের অবতারণা করা হয়েছে? পরবর্তী প্রশ্ন, তৃতীয় দুধসভা গল্পটি কার লেখা? লেখকের প্রকৃত নাম কি? এই গল্পে প্রথম ও দ্বিতীয় দুধসভাতে কার পরাজয় হয়েছিল? এই কয়েকটা প্রশ্নই তোমাদেরকে দেওয়া হয়েছে 3 মার্কসের জন্য। দেখো, প্রথমত বলে রাখি, এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে, একদম হুবহু পাবে না কোথাও, কিন্তু চেষ্টা করবে যে গল্পটাকে পড়ে নিয়ে তুমি তার উত্তরগুলোকে করার, ঠিক আছে? কোনো মানে যেহেতু কোনো মানে বই নেই, কোনো প্রশ্ন উত্তরের বই নেই এই পেপারটার ওপরে, সেহেতু তোমাদের কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হবে এই পেপারটাকে নিয়ে। কিন্তু আমি বলছি যে বিষয়বস্তুগুলোকে যে পড়ে যাবে সে অবশ্যই ফুল অ্যান্সার করে আসবে এবং বানিয়ে বানিয়ে লিখবে। চলো পরবর্তী 6 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করি।
প্রথম প্রশ্ন, ছোট গল্প বলতে কি বোঝো? ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, স্ত্রীর পত্র গল্পে বিন্দু চরিত্রটি আলোচনা করো। নেক্সট, জলসাগর গল্পে মহিম গাঙ্গুলি চরিত্রটি আলোচনা করো। নেক্সট, দুঃশাসনীয় গল্পে বস্ত্র সংকটে যে চিত্র ধরা পড়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দুঃশাসনীয় গল্পে চোরা কারবারের যে পরিচয় গল্পকার দিয়েছেন তা বিবৃত করো। নেক্সট, তৃতীয় দুধসভা গল্পের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। নেক্সট, বাংলা ছোট গল্পের ধারায় কল্লোল কালের লেখক গোষ্ঠীর অভিনবত্ব সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, বাংলা ছোট গল্পের উদ্ভব লগ্নে কিছু ক্ষুদ্র রচনার সাক্ষাৎ মেলে, এই জাতীয় রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বাংলা ছোট গল্প কল্লোল পর্বে এসে যে বাঁক নিয়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, তৃতীয় দুধসভা গল্পের লেখকের প্রকৃত নাম কি? এই গল্পে কুরুক্ষেত্রের যুদ্ধের 25 দিন পূর্বের পাণ্ডব শিবিরের যুদ্ধ প্রস্তুতির বর্ণনা দাও। নেক্সট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাগর গল্প মানে ছোট গল্পে নবীন ও প্রবীণের দ্বন্দ্ব আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পটিকে কোন পর্বের অন্তর্ভুক্ত করা হয়? রবীন্দ্রনাথের ছোট গল্পের ক্ষেত্রে এই পর্বের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, 19 শতকে বাংলা ছোট গল্পের আবির্ভাব ও বিকাশের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মহেশ গল্পের শেষে সমাজ ব্যবস্থার পরিবর্তনের যে ইঙ্গিত আছে তা স্বরূপ উদ্ঘাটন করো। নেক্সট, জলসাগর গল্পের মহিম চরিত্রটির পরিচয় দাও। নেক্সট, মহেশ গল্পের সমাজে যে চিত্র উঠে এসেছে তা প্রস্ফুটিত করো। নেক্সট, প্রাক রবীন্দ্র পর্বে ছোট গল্প মানে বাংলা ছোট গল্প রচনার প্রয়াস সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি আবারও বলছি, এখানে লাস্ট মিনিট সাজেশন মানে এটাই যে তোমাকে একদম লাস্ট মুহূর্তে, একদম শেষ মুহূর্তে কি কি পড়তে হবে। আমি প্রথমেই তোমাদের বললাম, যেহেতু বাংলা বিষয়টা এবার সম্পূর্ণ টেক্সচুয়াল, এখানে কিন্তু প্রশ্ন একটু বেশি হবেই। ইতিহাসে যেমন তোমাদের খুব কম প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্সে কম প্রশ্ন, বাকি সাবজেক্টগুলোতে খুব কম প্রশ্ন দিয়েছি আমি লাস্ট মিনিট সাজেশনে, কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু হুবহু লাস্ট মিনিট সাজেশন কখনোই দেওয়াটা সম্ভব নয়। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলোকে যতটা সম্ভব পারো ভালো করে একটু দেখে যাও। এবার আমি চলে আসবো 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। 12 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, স্ত্রীর পত্র গল্পটিতে নারীর ব্যক্তি স্বাধীনতার একটি সুদৃঢ় পদক্ষেপ ধ্বনিত হয়েছে, যথার্থতা আলোচনা করো বা বক্তব্যটি যথার্থতা আলোচনা করো। নেক্সট, তারাশঙ্করের জলসাগর গল্পে সামন্ততন্ত্রের ও ধনতন্ত্রের উত্থান পতনের যে দ্বন্দ্বময় চিত্র প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তৃতীয় দুধসভা গল্পে পৌরাণিক উপাখ্যানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক চেতনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, স্ত্রীর পত্র গল্প অবলম্বনে মৃণাল চরিত্রটি আলোচনা করো। নেক্সট, বাংলা ছোট গল্পের বিকাশে 3 বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, তৃতীয় দুধসভা গল্পের শিল্প সার্থকতা বিচার করো। নেক্সট, বাংলা হাস্যরসাত্মক গল্পধারার একটি রূপরেখা তৈরি করো। নেক্সট, স্ত্রীর পত্র গল্পের নায়িকা চরিত্রটি চিত্রিত করো। নেক্সট, জলসাগর গল্পে গল্পকার জমিদারি ব্যবস্থা যে চিত্র তুলে ধরেছেন তার পরিচয় দাও। নেক্সট, এ স্বামীর কাছে স্ত্রীর পত্র নয়, পুরুষের কাছে নারীর পত্র, গল্পটির নাম নারীর পত্র হইতে পরিণত। স্ত্রীর পত্র গল্পটির নামকরণ যথার্থ কিনা তা আলোচনা করো। নেক্সট, বাংলা হাস্যরসাত্মক ছোট গল্পে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অথবা পরশুরামের অবদান লেখো। নেক্সট, মহেশ গল্পে মহেশের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা আলোচনা করো। নেক্সট, 19-20 শতকের অর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনের ছবি বাংলা ছোট গল্পে যেভাবে উঠে এসেছে তা আলোচনা করো। ঠিক আছে, তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদেরকে কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা করছি। বড় প্রশ্ন নিয়ে 12 এবং 6 নিয়ে আশা করি কোনো টেনশন তোমাদের থাকার কথা নয়, কারণ এগুলো একটু বানিয়ে লেখা যায়, কিন্তু ছোট প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো যেন পরীক্ষায় একটু লিখতে পারো, কারণ ছোট মানে প্রশ্নগুলোতে বিষয়বস্তুটাকে একদম একেবারে অ্যাকুরেট রাখতে হবে এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রেও অ্যাকুরেসি রাখতে হবে, কিন্তু তা সত্ত্বেও একটু যদি এদিক ওদিক হয় বিষয়বস্তুটাকে ঠিক রেখে তাহলে কিন্তু কোনো ব্যাপার না, নাম্বার পেয়ে যাবে, কিন্তু ছোট প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমরা অনেক কিছু বিস্তারিত পেতে পারো। এছাড়া নীলস নিভা নামে আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো এবং আমাদের মেইন ইউটিউব চ্যানেল কিন্তু রয়েছে নীলস নিভা নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।